এর আগে একাধিক প্রচার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে 294টি কেন্দ্রে তিনিই প্রার্থী। আর গতকাল শিলিগুড়ির সভা থেকে নরেন্দ্র মোদীর মুখেও শোনা গেল সেই একই কথা। পশ্চিমবঙ্গের সব কেন্দ্রের প্রার্থী মোদী। 70 বছরে আপনারা কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে সুযোগ দিয়েছেন, এবার মোদীকে একটা সুযোগ দিন। শিলিগুড়ির সভা থেকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। আর অন্যদিকে খণ্ডঘোষের সভা থেকে সেই একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। ये सभी उम्मीदवार, ये भी मोदी है। 70 साल में आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया, अब एक मौका मोदी को दीजिए। প্রার্থী দেখবেন না 294টা কেন্দ্রে আমি আপনাদের প্রার্থী। আমার মুখটা দেখে দয়া করে ভোট দেবেন এই বিজেপিকে লড়বার জন্য। ওরা বাংলাকে এত হেনস্থা করছে, তো বাংলাকে করছে টার্গেট। আগামী দিন দিল্লি আমরা দখল করব, বাংলাই দেবে ডাক। নেতাজি সুভাষচন্দ্রের ভাষায় চলো দিল্লি চলো, বিজেপি তাড়াও, দেশ বাঁচাও। এদিকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং তৃণমূলের সংঘাত চরমে উঠেছে। এই প্রেক্ষাপটে ফের একবার নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ইডি, সিবিআই নিয়েও বিজেপিকে নিশানা করছেন তৃণমূল নেত্রী, যার উত্তর দিয়েছে বিজেপি। মোদী মমতা দুজনেই সমান বলছে কংগ্রেস। শুভ নববর্ষ আসছে, বর্ষ বিদায় বিজেপিকে দিতে হবে, যাতে কোনোদিন আর বাংলার দিকে চোখ তাকিয়ে দেখতে না পারে। इस बार हर तरफ गूंज रहा है, आत्मविश्वास के साथ गूंज रहा है, हर कोई बोल रहा है এই बार बदल होबे। ক্রমশ স্লগ ওভারের দিকে এগোচ্ছে ভোটের প্রচার। একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় কেউ। এসআইআর নিয়ে শুরু থেকে নির্বাচন কমিশন আর তৃণমূলের সংঘাতের সুর সপ্তমে উঠেছে। এই প্রেক্ষাপটে রবিবার ফের একবার নির্বাচন কমিশন ও বিজেপিকে একসঙ্গে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তাদের প্যাডেও বিজেপির স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। আমি এরকম নির্লজ্জ এজেন্সি, আমি এরকম বেহায়া এজেন্সি কোনো দিন দেখিনি। আমরা এজেন্সিকে সম্মান করি। সম্মান মানুষ তখনই করে যদি সে তার নিরপেক্ষতা বজায় রাখে। আমি যদি এই জায়গায় হতাম, আমি গলায় দড়ি দিয়ে আগে নিজেকে কলসি নিয়ে গিয়ে পুকুরের জলে ডুব দিয়ে মরতাম। বিজেপির না আছে লজ্জা, না আছে ঘৃণা, না আছে ভয়। আগামী দিন বুঝবে ঠেলার নাম বাবাজি। গলায় কলসি দিয়ে ডুববেন কি কচু গাছে ঝুলে পড়বেন, এটা এখন পশ্চিমবঙ্গের মানুষ আর শুনতে চাইছেন। ওনার কাছে ডিগ্রি আছে, ওনার কালো কোটও কেনা আছে। সুপ্রিম কোর্টে যান, দরজা তো খোলা, সুপ্রিম কোর্টকে গিয়ে বলুন। মানুষের সামনে বলে এগুলো লাভ নেই। ওর কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা, কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। একদিকে চলছে ভোট প্রচার, অন্যদিকে সক্রিয় ইডিও। সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় একযোগে 12 জায়গায় তল্লাশি চালিয়েছে তারা। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় শনিবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যায় ইডি। অন্যদিকে পুর নিয়োগ মামলায় তলব করা হয়েছে রাজ্যের 2 হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষকে। এই আবহে রবিবার কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, তার সাথে কে এলো ইডি, সিবিআই। সব ক্যান্ডিডেটদের ভয় দেখাচ্ছে, মিনিস্টারদের ভয় দেখাচ্ছে, আর বলছে আমার সিট কম থাকলে তুমি আমাকে সাপোর্ট দিও। আমি সব খবর রাখি, কাকে কাকে ফোন করছে আর কি বলছে। বিজেপির এজেন্সি নিয়ে এসছো দিল্লি কা লাড্ডু। पिछले 15 वर्षों में टीएमसी की अराजकता का शिकार बंगाल हो गया है। भारत की उर्वरा भूमि, भारत की अर्थव्यवस्था को एक नई ऊंचाई देने वाली बंगाल की धरती आज टीएमसी के भ्रष्टाचार के कारण, उनकी अराजकता के कारण आज कंगाल होती हुई दिखाई दे रही है। তৃণমূল আর বিজেপির মধ্যে আবার কোনো ফারাক দেখতে পাচ্ছে না কংগ্রেস। মোদি যেটা করে তার কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে, দিদি সেটা বাংলায় করায় তার নিজের পুলিশ বাহিনী দিয়ে। অতএব তাদের চারিত্রিকভাবে অর্থাৎ রাজনৈতিক চরিত্রে
কোনো ফারাক আছে বলে আমরা দেখতে পাই না। পশ্চিমবঙ্গের ভোট প্রচারে এজেন্সি নিয়ে এত চাপানোতরের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, সমস্ত এজেন্সিগুলোকে কুক্ষিগত করা এবং লক্ষ লক্ষ ভোট ভাঙার পর মোদিজি যদি এরপরেও পশ্চিমবঙ্গে নির্বাচনে হেরে যান তখন কি হবে। প্রসঙ্গত 2024 লোকসভা ভোটের আগে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এরপর 2025 দিল্লি বিধানসভা ভোটে আপের বিরুদ্ধে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল এই আবগারি দুর্নীতি। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে সেই মামলাতেই অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া সহ 23 জনকে মামলা থেকে বেকসুর খালাস করে দিল্লির আদালত। কমল কৃষ্ণ দে, তুহিন অধিকারী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। কদিন বাদে বিধানসভা ভোট, তার আগে জোর কদমে চলছে প্রচার। আর এই সময় কি খেয়ে সুস্থ থাকছেন জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম, জানিয়েছেন এবিপি আনন্দকে। জগদ্দলের বিদায়ী তৃণমূল বিধায়ক, হেভিওয়েট তৃণমূল নেতা 26-এর ভোটে ফের তাকেই প্রার্থী করেছে শাসক শিবির। ফের একবার ভোটের ময়দানে ভাগ্য পরীক্ষা হবে সোমনাথ শ্যামের। প্রচার যখন তুঙ্গে তখন কি খেয়ে সুস্থ থাকছেন তৃণমূল প্রার্থী। এদিন তৃণমূল প্রার্থীর দুপুরের মেনুতে ছিল 2টি রুটি, সবজি, টক দই। এই দুপুরবেলা কোনোদিন 2টো রুটি, কোনোদিন আবার ফল খেয়েও চলে, কোনোদিন আবার ঘোল খেয়েও চলে, দইয়ের ঘোল খেয়ে। তো যেরকম যেটা পাই সেটাই খাই, এটাই চলছে আমার। জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের সকাল শুরু হয় ছাতুর ঘোল বা ইডলি দিয়ে। এরপর প্রচারের ফাঁকে যত সম্ভব হালকা খান। দুপুরে 2টি রুটি, সবজি কিংবা ফল খেয়েই প্রচার সারেন। কিন্তু সারাদিন প্রচার সেরে রাতের বেলা কি খান তিনি? আমি খুব অল্প খাই, কেন বিকেলবেলা হলেই সন্ধ্যেবেলা আমার কোনো না কোনো জায়গায় নেমন্তন্ন থাকে। মানে এটা ফিক্স, মানে আপনি যদি 30 দিন দেখেন, 30 দিনের মধ্যে আমার 28 দিন হয়তো নেমন্তন্ন থাকে। তো নেমন্তন্ন বাড়িতে গেলে কিছু না কিছু খাওয়া হয়, তো সেটাই আমার রাতের ভোজন হয়ে যায়। সেই জন্য দিনের বেলা হালকা কিছু খাই, রাতে নেমন্তন্ন থাকলে খেলাম, আর নাহলে ওই ভাত রুটি যেটা মিলিয়ে খেতে পারি আর কি তাই খাই। পুষ্টিবিদরা বলছেন রুটিতে থাকে ফাইবার, প্রোটিন। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। অন্যদিকে টক দইতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ল্যাকটিক অ্যাসিড। ফলে রয়েছে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। তার ফলেই শক্তি পান, দিনভর দৌড়ে বেড়ান জগদ্দলের মাটিতে। এবারের বিধানসভা ভোটে তৃণমূলের সোমনাথ শ্যামের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমার, ফরওয়ার্ড ব্লকের পারভেজ আহমেদ খান। অন্যদিকে কংগ্রেসের হয়ে লড়বেন মন্দিরা চক্রবর্তী। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।